বিরতির পর আপনাদের স্বাগত রাইস অনলাইন ক্লাসে। আজকে ইকোনমিক্সের ক্লাস চলছে। ম্যাম রিয়া ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন এবং অনেকটা ক্লাস আমরা অলরেডি করেও ফেলেছি, কিছুটা সময় এখনো হাতে রয়েছে। আমি আবারও সরাসরি ম্যামের ক্লাসে চলে যেতে চাইবো। ম্যাম, সো বেসিক্যালি আমরা যে বিষয়টা নিয়ে আলাপ আলোচনা করছিলাম, এই যে অপটিমাম পপুলেশন থিওরি পড়ছিলাম, তো অপটিমাম পপুলেশন থিওরির কিছু ক্রুশিয়াল এরিয়া একটু আমরা দেখে নিতে চাইছি, যেক্ষেত্রে আমরা দেখছি যে কোনো কারণে যদি কোনো অ্যাজাম্পশনের রিল্যাক্সেশন হয় তাহলে কি এই থিওরিটার কোনো ভ্যালিডেশনস থাকবে। তো সেই রকমই একটা অ্যাজাম্পশনের রিল্যাক্সেশন একটু আমরা দেখতে চাই। সেটা বলা হয়েছে, আমরা এখানে আশা করি দেখতে পাচ্ছি, ইট চেঞ্জেস উইথ আ চেঞ্জ ইন এনি অফ দ্য ফ্যাক্টরস অ্যাজিউম টু বি গিভেন। তো ডেফিনেটলি এই যে অপটিমাম পপুলেশন, যেটা আমরা কাম্য জনসংখ্যা বলছি, তো সেই জনসংখ্যাটা তো সেটাই যে জনসংখ্যার সঙ্গে অ্যাসোসিয়েটেড পার ক্যাপিটা ইনকামটা আমাদের হাইয়েস্ট হয়। তো এইটা কি কোনো রকম চেঞ্জেস হতে পারে? বলছে এইটা যে অ্যাজাম্পশনসগুলোর ওপরে ডিল করে এই থিওরিটাকে আমরা তৈরি করছি, সেই অ্যাজাম্পশনসের মধ্যে যদি কোনো রিল্যাক্সেশন হয় তাহলে কিন্তু এই থিওরিটার কিছু চেঞ্জেস হতে পারে। তো কি বলা রয়েছে, ফর ইনস্ট্যান্স ইফ দেয়ার আর ইমপ্রুভমেন্ট ইন দ্য মেথডস অ্যান্ড টেকনিক্স অফ প্রোডাকশন, the output per head will rise and the optimum point will shift upward. তো এটার মানেটা আমরা একটু পিকচারের থ্রু দিয়ে দেখব। তো ডেফিনেটলি আমরা দেখছি যে আমরা পার ক্যাপিটা ইনকামটা আবার ভার্টিক্যাল অ্যাক্সিসে মেজার করেছি এবং পপুলেশনটা ডেফিনেটলি হরাইজন্টাল অ্যাক্সিসে মেজার করেছি। তো আমরা যখন এই পার ক্যাপিটা ইনকাম বা পার হেড ইনকামটাকে ভার্টিক্যাল অ্যাক্সিসে মেজার করছি এবং পপুলেশনটাকে হরাইজন্টাল অ্যাক্সিসে মেজার করি, তো আমরা ডেফিনেটলি একটা ইনভার্টেড ইউ শেপড কার্ভ পাবো, যেমন আমরা আগের পিকচারেও দেখেছি। তো দেখো এক্ষেত্রে ওবিটা হচ্ছে আমার অপটিমাম পপুলেশন, যে অপটিমাম পপুলেশনের সঙ্গে অ্যাসোসিয়েটেড পার ক্যাপিটা ইনকামটা হাইয়েস্ট হচ্ছে। তো আমরা এতে এর আগের পিকচারে বেসিক্যালি এই ধরনেরই একটা বিষয়কে অবজার্ভ করেছিলাম, কিন্তু তখন আমরা বলেছিলাম যে আমাদের লেভেল অফ টেকনোলজিটা কনস্ট্যান্ট রয়েছে। এবার কোনো কারণে যদি এই লেভেল অফ টেকনোলজির কোনো ইমপ্রুভমেন্ট হয় তাহলে কি হবে? তাহলে কি থিওরিটা কোলাপস করে যাবে, নাকি এই থিওরিটাকে আমরা কিছু মডিফিকেশনস করা যেতে পারে? তো বলা হচ্ছে যদি কোনো কারণে লেভেল অফ টেকনোলজির চেঞ্জ হয়, মানে উৎপাদনের কলা কৌশলের অনেকটা ইম্প্রোভাইজেশনস হয়, তাহলে দেখা যাবে যে গিভিন দ্য রিসোর্সেস অ্যান্ড গিভিন দ্য সেম লেভেল অফ পপুলেশন, আমাদের পার হেড ইনকামটা কিন্তু ইনক্রিজ করে যাবে। দেখো একটা ডটেড কার্ভ দিয়ে আমরা এই পিকচারটাকে ডেপিট করেছি, যেখানে ওই কার্ভটার পিক পয়েন্টটা কিন্তু অনেক হায়ার দ্যান দ্য লোয়ার কার্ভ। তো ডেফিনেটলি এক্ষেত্রে ওবি লেভেল অফ পপুলেশনের সঙ্গে অ্যাসোসিয়েটেড পার ক্যাপিটা ইনকামটা কিন্তু আগের তুলনায় অনেকটা বেশি। তো ডেফিনেটলি আমরা দেখলাম যে এইভাবে কোনো টেকনোলজিক্যাল ইমপ্রুভমেন্ট হলে এই অপটিমাম পপুলেশন থিওরিটা ডেফিনেটলি আমরা সেক্ষেত্রেও সমানভাবেই অবজার্ভ করব এটার এফেক্টিভনেস, কিন্তু অ্যাসোসিয়েটেড লেভেল অফ পার ক্যাপিটা ইনকাম বা মাথাপিছু আয় সেটা কিন্তু আগের তুলনায় অনেকটাই বেড়ে যাবে। তো এটা এই থিওরিটা নাইসিটি বলা যেতে পারে, যে আমরা অ্যাজাম্পশনসগুলোকে যখন রিল্যাক্সেশন করছি তখনও কিন্তু আমরা দেখছি যে থিওরিটা সার্ভাইভ করছে, এবং সেক্ষেত্রে এটা সঙ্গে অ্যাসোসিয়েটেড লেভেল অফ পার হেড ইনকাম বা পার ক্যাপিটা ইনকাম সেটা খালি আগের পজিশনের তুলনায় হায়ার পজিশনে মুভ করছে। তো এই জায়গাটা একটু পড়ানোর কারণ এটাই যে যদি এরকমভাবে কোনো কোয়েশ্চেন থিওরিতে মানে এক্সামে আমরা দেখি যে যদি কোনো টেকনোলজিক্যাল ইমপ্রুভমেন্ট হয় তাহলে কি আমরা প্রিভিয়াস যে হাইয়েস্ট পার ক্যাপিটা ইনকাম দেখেছিলাম সেটাতেই থাকবো, না নাকি ইজ দেয়ার এনি চেঞ্জেস ইন দ্য পার ক্যাপিটা ইনকাম? তো ডেফিনেটলি হাইয়েস্ট পয়েন্টটা কিন্তু শিফট করে যাবে যদি টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টটা হয়। তো আমরা আশা করব উইথ টাইম ইকোনমিতে টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টটাই হবে। তাহলে টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টটা যদি হয় তাহলে ওই অ্যাসোসিয়েটেড লেভেল অফ পপুলেশনে পার হেড ইনকামটা কিন্তু আগের তুলনায় অনেকটাই বেশি হবে। নেক্সট আমরা যে থিওরিটাতে মুভ করব সেটা এই পপুলেশন থিওরির লাস্ট থিওরি, দ্যাট ইজ ডেমোগ্রাফিক ট্রানজিশনস থিওরি। তো আশা করি এই দুটো থিওরি যা আমরা পড়লাম সেক্ষেত্রে অনেকগুলো কোয়েশ্চেনকে আমরা অ্যাড্রেস করতে শিখলাম, যে কীভাবে থিওরিগুলো থেকে বিভিন্ন রকমের কোয়েশ্চেন এলে আমরা সেটাকে আনসার করতে পারবো। তো নেক্সট যে থিওরিটা, দ্যাট ইজ ডেমোগ্রাফিক ট্রানজিশনস থিওরি। তো এই থিওরিটা বেসিক্যালি কী? তো দেখা যাক থিওরিটা কি বলেছে আমাদের। তো আমরা যেটা দেখছি, দ্য থিওরি অফ ডেমোগ্রাফিক ট্রানজিশনস বলতে বেসিক্যালি বোঝায় ইট বেসড অন দ্য অ্যাকচুয়াল পপুলেশন ট্রেন্ডস অফ অ্যাডভান্সড কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড। মানে ওয়ার্ল্ডের অ্যাডভান্স কান্ট্রিজের যে অ্যাকচুয়াল পপুলেশনের ট্রেন্ড সেটার ওপর ডিপেন্ড করে বেসিক্যালি আমরা এই ডেমোগ্রাফিক ট্রানজিশনসটা দেখেছি। তো এই বেসিক্যালি এই ডেফিনেশনসটা থেকে খুব একটা কিন্তু থিওরিটা আমাদের কাছে ক্লিয়ার হলো না। এই কারণে হলো না যে আমাদের অনেকগুলো কনসেপ্ট জানতে হবে। প্রথমে যেটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে ডেমোগ্রাফিক ট্রানজিশনস
কাকে বলে এবং ডেমোগ্রাফিক গ্যাপ কাকে বলে। তো বেসিক্যালি ডেমোগ্রাফিক ট্রানজিশনস বিষয়টা আমরা একটু দেখব। সেটা ডেফিনেশনসে আমি বলেছি, ইট রেফার্স টু দ্য ট্রানজিশনস ফ্রম হাই বার্থ অ্যান্ড ডেথ রেট to lower birth and death rate as the country or region develops from pre-industrial to an industrialized economic system। তার মানে একটা ইকোনমি যখন আন্ডার ডেভেলপড নেচার থেকে যখন ডেভেলপড নেচারের দিকে মুভ করে, তখন আমরা দেখি যে যখন কান্ট্রিটা আন্ডার ডেভেলপড ছিল তখন তার হাই বার্থ রেটও ছিল, হাই ডেথ রেটও ছিল, এবং উইথ টাইম যত কান্ট্রিটা অ্যাডভান্সড হচ্ছে তার বার্থ রেট ডেথ রেট দুটোই কিন্তু সাবস্টেন্সিয়ালি লো হচ্ছে। তাহলে এই যে ট্রানজিশন হচ্ছে, এই যে জনসংখ্যার প্যাটার্নের মধ্যে একটা রূপান্তর বা চেঞ্জেস আমরা দেখছি, তো এটাই বেসিক্যালি ডেমোগ্রাফিক ট্রানজিশনস বলা হয়, যেক্ষেত্রে একটা কান্ট্রি হাই বার্থ ডেথ রেট থেকে লো বার্থ অ্যান্ড ডেথ রেটে ট্রান্সমিট করছে উইথ দ্য প্রসেস অফ ইটস অ্যাডভান্সমেন্ট। ওকে, তো এটাকেই বলা হয় ডেমোগ্রাফিক ট্রানজিশনস। অ্যান্ড হোয়াট ইজ ডেমোগ্রাফিক গ্যাপ? ডেমোগ্রাফিক গ্যাপ আর কিছুই নয়, বেসিক্যালি যখন একটা কান্ট্রি ডেমোগ্রাফিক ট্রানজিশনসের মধ্যে দিয়ে মুভ করে, তার বার্থ রেট অ্যান্ড ডেথ রেটের মধ্যে যে গ্যাপটা, দ্যাট ইজ নোন অ্যাজ ডেমোগ্রাফিক গ্যাপ। তো বেসিক্যালি এই ডেমোগ্রাফিক ট্রানজিশনস থিওরি যখনই আমরা বলছি, তো এই ডেমোগ্রাফিক ট্রানজিশনস থিওরি এটাই বলছে যে উইথ টাইম একটা কান্ট্রি যখন তার গ্রোথ পাথ ওয়াইজ ডেভেলপ করতে শুরু করবে, দ্যাট ইজ আন্ডার ডেভেলপ থেকে ডেভেলপিং থেকে ডেভেলপড হয়ে যাবে, তো ডেফিনেটলি তার পপুলেশনের মধ্যেও কিন্তু একটা সাবস্টেন্সিয়াল চেঞ্জেস আমরা অবজার্ভ করব, এবং উইথ টাইম দেখা যায় যে কান্ট্রিটা হাই বার্থ অ্যান্ড ডেথ রেট থেকে লো বার্থ অ্যান্ড ডেথ রেটে কিন্তু ট্রান্সমিট করে যাচ্ছে। তো এই থিওরিটাকেই বেসিক্যালি ডেমোগ্রাফিক ট্রানজিশনস থিওরি বলা হয়। তো আমরা দেখে নেব এই ডেমোগ্রাফিক ট্রানজিশনস থিওরির কটা স্টেজ হয়। বেসিক্যালি এই ডেমোগ্রাফিক ট্রানজিশনস থিওরিটাকে আমরা 3টে স্টেজে ডিকম্পোজ করতে পারি ব্রডার ওয়েতে। তো কী স্টেজ আছে আমরা একটু দেখব। তো ফার্স্ট হচ্ছে ফার্স্ট স্টেজ। তো ফার্স্ট স্টেজটা কি বলছে? ইন দিস স্টেজ দ্য কান্ট্রি ইজ ব্যাকওয়ার্ড and is characterized by high birth and death rate with the result that the growth rate of population is low। তো বেসিক্যালি যখন কান্ট্রিটা খুব আন্ডার ডেভেলপড নেচারের একটা কান্ট্রি হয়, তো ডেফিনেটলি সেখানে ফ্যামিলি প্ল্যানিং বা ফ্যামিলি অ্যাওয়ারনেস এই বিষয়গুলো তো আর থাকবে না, তো ডেফিনেটলি সেখানে বার্থ রেটটা খুব হাই হবে। কিন্তু হোয়াট অ্যাবাউট ডেথ রেট? ডেফিনেটলি যেহেতু এটা প্রিমিটিভ ইকোনমির কথা বলছি, সেখানে ডেফিনেটলি স্বাস্থ্য শিক্ষা এইসব ব্যাপারগুলো খুব আপগ্রেডেড হবে, এটা মনে করার কোনো কারণ নেই। তো ডেফিনেটলি সেক্ষেত্রে হেলথ ফেসিলিটিসটাও আমরা সেই রকম লেভেলে দেখি না, তার মানে সেক্ষেত্রে ডেথ রেটটাও খুব হাই হয় ডিউ টু ল্যাক অফ মেডিকেল ফেসিলিটিস। তাহলে আমরা দেখছি মোটামুটি যে রেটে জনসংখ্যা বাড়ছে ডিউ টু হাই গ্রোথ রেট অফ বার্থ, তো সেক্ষেত্রে যেমন জনসংখ্যা বাড়ছে তেমনি আবার লোকজন কিন্তু মারাও যাচ্ছে ডিউ টু ল্যাক অফ মেডিকেল ফেসিলিটিস। তার মানে পপুলেশনের গ্রোথ রেটটা কিন্তু এক্ষেত্রে একটু স্ট্যাগনেন্ট, মানে যে রেটে লোকজন মোটামুটি জন্মাচ্ছে সেরকম রেটেই আমরা নিয়ার অ্যাবাউট দ্যাট রেটে আমরা দেখছি লোকজন কিন্তু মারা যাচ্ছে। তার মানে বার্থ রেট এবং ডেথ রেটের মধ্যে যে ডিফারেন্সটা, যেটাকে আমরা পপুলেশন গ্রোথ রেট বলছি, তাহলে সেটা ডেফিনেটলি এক্ষেত্রে একটা স্ট্যাগনেন্ট হবে, খুব হাই লেভেলে আমরা দেখব না। তো সেটাই বলা রয়েছে, পিপল মোস্টলি লিভ ইন রুরাল এরিয়াজ অ্যান্ড দেয়ার মেন অকুপেশন ইজ এগ্রিকালচার উইচ ইজ ইন আ স্টেট অফ ব্যাকওয়ার্ডনেস, হেন্স দ্য কান্ট্রি ইজ আন্ডার ডেভেলপড ইন নেচার। তো আমরা দেখলাম একটা কান্ট্রি যখনই আন্ডার ডেভেলপড ইন নেচার হয়, তো সেই কান্ট্রির বার্থ রেটটাও খুব হাই হবে, ডেথ রেটটাও খুব হাই হয়, অ্যাজ এ রেজাল্ট পপুলেশনের গ্রোথ রেটটা স্ট্যাগনেন্ট হয়। এবং এটা তখনই আমরা একটা ইকোনমিতে অবজার্ভ করব যখন ইকোনমিটা ব্যাকওয়ার্ড নেচারের হয়, বেসিক্যালি আন্ডার ডেভেলপড নেচারের হয়। এরপরে আমরা যে সেগমেন্টটায় মুভ করব সেটা হচ্ছে সেকেন্ড স্টেজ। সেকেন্ড স্টেজটা কি হবে? সেকেন্ড স্টেজের স্টোরি লাইনটা যেটা হয়, সেকেন্ড স্টেজে কিন্তু আমরা বার্থ রেট যেটা হয় সেই বার্থ রেটের খুব সাবস্টেন্সিয়াল কিছু রিডাকশন দেখি না। বার্থ রেটটা কিন্তু মোর অর লেস স্টেবল থাকে। আন্ডার ডেভেলপড যখন কান্ট্রিটা ছিল তখনও বার্থ রেট যেরকম হাই ছিল, যখন কান্ট্রিটা সেকেন্ড স্টেজে মুভ করে তখনও বার্থ রেটটা কিন্তু মোটামুটি স্টেবলই থাকে। অ্যাট পার টু দ্য আন্ডার ডেভেলপড নেচার অফ আ কান্ট্রির যেমন বার্থ রেটটা হয় সেরকমই মোর অর লেস তার সঙ্গে প্যারিটি রেখে মোটামুটি হাই রেটেই বার্থ রেটটা থাকে।
কিন্তু ডিউ টু দ্য হিউজ মেডিকেল ফ্যাসিলিটিস অ্যান্ড অ্যামিনিটিস আমরা দেখব যে ডেথ রেটটা সাবস্টেন্সিয়ালি ড্রাস্টিক্যালি ড্রপ ডাউন করে। তার মানে আমরা যদি দেখি ভেরিয়াস কাইন্ডস অফ সোশ্যাল স্টিগমা আর এনিথিং এলসের জন্য আমরা দেখছি যে ইকোনমিতে বার্থ রেটটা কিন্তু হাই রয়েছে, whereas ডিউ টু হিউজ মেডিকেল ফেসিলিটিস ডেথ রেটটা ড্রাস্টিক্যালি ড্রপ ডাউন করে, তাহলে পপুলেশনের গ্রোথ রেটটা খুব হাই হবে। মানে টু বি ভেরি ফ্র্যাঙ্ক পপুলেশন এক্সপ্লোশনস আমরা দেখব। তো ডেফিনেটলি এটা তখনই আমরা দেখি যখন কান্ট্রিটা ডেভেলপিং নেচারের হয়, যখন কান্ট্রিটা কিন্তু আন্ডার ডেভেলপড নয়। কারণ কান্ট্রিটা ডেভেলপিং হচ্ছে বলেই তার কিন্তু ভেরিয়াস সেক্টরসগুলো, মনে করো ইন্ডাস্ট্রিয়াল সেক্টর, সার্ভিস সেক্টর, সেগুলো ধীরে ধীরে এক্সপ্যান্ড করছে, এডুকেশন, হেলথ, এগুলো নিয়ে আমরা ভাবনা চিন্তা করছি অনেক বেশি। তো ডেফিনেটলি এই সমস্ত অ্যামিনিটিসগুলো ধীরে ধীরে ইকোনমিতে গ্রো আপ হওয়ার জন্য আমরা কিন্তু ডেফিনেটলি হেলথ ফেসিলিটিসটাও ভালোভাবে অ্যাভেল করতে পারছি। তার ফলেই আমাদের কিন্তু ডেথ রেটটা ড্রাস্টিক্যালি ড্রপ ডাউন করে। তো এটা আমাদের মনে রাখতে হবে, যখন এই সেকেন্ড স্টেজে আমরা যাব সেটা ডেভেলপিং নেচারের কান্ট্রি হবে এবং সেক্ষেত্রে পপুলেশন এক্সপ্লোশনস হবে, কারণ বার্থ রেটে সেরকম কিছু রিডাকশন আমরা দেখছি না, whereas ডেথ রেটটা ডিউ টু হিউজ মেডিকেল ফেসিলিটিস ড্রাস্টিক্যালি ড্রপ ডাউন করে। সো পপুলেশন এক্সপ্লোশনস হবেই। তো সেটাই দেখো এখানে বলা রয়েছে, ইন দ্য সেকেন্ড স্টেজ দ্য ইকোনমি এন্টার্স আ ফেজ অফ ইকোনমিক গ্রোথ, agriculture and industrial productivity increases and the means of transport develop, medical and health facilities are expanded, modern drugs are used by the people. All these factors bring down the death rate, but the birth rate is almost stable. As a result, we observe population explosions and here the country is developing in nature. তো ডেফিনেটলি যে কথাটা আমি বললাম সেটাই এখানে বলা রয়েছে যে এই সময় কান্ট্রিটা বেসিক্যালি ডেভেলপিং ইন নেচার হবে এবং আমরা পপুলেশনের এক্সপ্লোশনসটাকে অবজার্ভ করব। নেক্সট যে স্টেজটা রয়েছে সেটা থার্ড স্টেজ। আশা করি এতক্ষণে সবাই বুঝতে পেরে গেছো যে এটা নিশ্চয়ই ডেভেলপ স্টেজের কথা বলা হবে। একদমই তাই, যখনই আমরা থার্ড স্টেজে এন্টার করছি তখন কিন্তু আমরা দেখব যে বার্থ রেটটা ধীরে ধীরে ড্রপ ডাউন করছে আর ডেফিনেটলি ডিউ টু হিউজ মেডিকেল ফেসিলিটিস ডেথ রেটটা তো ড্রপ করছিলই এবং সেটা করবেও। তো ডেফিনেটলি দেখা যাচ্ছে যে এই সময় কান্ট্রিটা যত ডেভেলপ হচ্ছে তাদের কিন্তু এই অ্যাওয়ারনেসটা রিগার্ডিং ফ্যামিলি প্ল্যানিং অর ইচ অ্যান্ড এভরিথিং সেটা কিন্তু হাই এক্সটেন্ডে হবে। তো ডেফিনেটলি তারা কিন্তু পপুলেশনটাকে ট্যাপার করার চেষ্টা করবে, বার্থ রেটটাকে। ওকে, তো ডেফিনেটলি বার্থ রেটটা ধীরে ধীরে রিডিউস হতে শুরু করবে। ডেফিনেটলি ওয়ান ফাইন মর্নিংই একদম পুরো ড্রাস্টিক্যালি বার্থ রেটটা ড্রপ ডাউন করে যাবে না, ইন আ স্লো ওয়ে ধীরে ধীরে পপুলেশনটা মানে আমরা বার্থ রেটটা দেখবো ধীরে ধীরে ড্রপ ডাউন করতে শুরু করছে। তো এরকমভাবে আমরা যখন থার্ড স্টেজে এন্টার করি আমরা যেটা দেখছি, ইন দিস স্টেজ দ্য ফার্টিলিটি রেট ডিক্লাইন্স অ্যান্ড টেন্ডস টু ইকুয়াল টু দ্য ডেথ রেট সো দ্যাট দ্য গ্রোথ রেট অফ পপুলেশন ডিক্লাইন্স। তো ডেফিনেটলি আমরা দেখছি ফার্টিলিটি রেটটা রিডিউস করছে আর ডেথ রেটটা তো রিডিউস ছিলই, তো পপুলেশনের যে গ্রোথ রেটটা সেটা ধীরে ধীরে কমে যাচ্ছে এবং ডেফিনেটলি এক্ষেত্রে কান্ট্রিটা ডেভেলপড ইন নেচার হয়। এবার এই যে থার্ড স্টেজ যেক্ষেত্রে আমরা বলছি যে কান্ট্রিটা খুব অ্যাডভান্সড হয়ে গেছে এবং সেক্ষেত্রে আমরা দেখছি যে বার্থ রেটেরও একটা সাবস্টেন্সিয়াল আমরা রিডাকশন দেখছি এবং ডেথ রেটেরও রিডাকশন দেখছি। তো এই যে ফেজটা, এই ফেজটা তো একটা অনেক বড় ফেজ। তো এই ফেজের আবার দুটো সাবসেকশন হয়, ফেজ 1 অ্যান্ড ফেজ 2 হয়। তো সেই সেকশনসগুলো ডেফিনেটলি আমরা বুঝবো। তো তার আগে আমরা একটু পিকচার মানে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনস অ্যাবাউট দ্য থিওরি একটু অবজার্ভ করতে চাই। তো গ্রাফিক্যালি এই থিওরিটাকে আমরা কীভাবে ডিপিক্ট করতে পারি, তো আমরা যদি বার্থ রেট, ডেথ রেট এটাকে ভার্টিক্যাল অ্যাক্সিসে মেজার করি এবং হরাইজন্টাল অ্যাক্সিসে যদি টাইম ফ্রেমটাকে মেজার করি, তো আমরা সবাই দেখছি দুটো কার্ভ আছে, একটা বিআর আর একটা ডিআর কার্ভ। তো বিআরটা ডেফিনেটলি বার্থ রেট এবং ডিআরটা ডেফিনেটলি ডেথ রেট কার্ভ। তো আমরা দেখছি যে তিনটে সেগমেন্টও রয়েছে, ফার্স্ট স্টেজ, সেকেন্ড স্টেজ অ্যান্ড থার্ড স্টেজ। তো যখনই আমরা ফার্স্ট স্টেজ বলছি তো দেখছি বার্থ রেটের যে কার্ভটা সেটা ডেফিনেটলি হাই এক্সটেন্ডে ওপরের দিকেই রয়েছে এবং ডেথ রেটটাও কিন্তু হাই রয়েছে। তো বার্থ রেটটাও হাই রয়েছে এবং ডেথ রেটটাও হাই রয়েছে, তাহলে দ্য গ্যাপ বিটুইন দ্য বার্থ রেট অ্যান্ড ডেথ রেট কিন্তু আমরা দেখছি যে কমে গেছে। মানে এটা কিন্তু এখানে আমরা পপুলেশনের গ্রোথ রেটটা কম দেখছি, তার কারণ হচ্ছে বার্থ রেট এবং ডেথ রেটে দুটোর মধ্যেই গ্যাপটা কিন্তু কম। তো রিজনটা আমি আগেই বলেছি যে রেটে লোকজন জন্মাচ্ছে মোটামুটি নিয়ার অ্যাবাউট সেই রেটেই যদি ডিউ টু ল্যাক অফ মেডিকেল ফেসিলিটিস লোকজন এক্সপায়ার করে যায় তো ডেফিনেটলি সেখানে পপুলেশনের গ্রোথ রেটটা কিন্তু কমই হবে।
এরপরে সেকেন্ড স্টেজ যখন আমরা দেখছি তখন দেখো বার্থ রেটটা কিন্তু মোরাললেস হাই এক্সটেন্ডেই রয়েছে, কিন্তু ডেথ রেটের ক্ষেত্রে একটা ড্রাস্টিক্যালি ড্রপ ডাউন একটা ফেজ দেখছি ডিউ টু হিউজ মেডিকেল ফ্যাসিলিটিস। তো ডেফিনেটলি এই স্টেজে দেখো দ্য গ্যাপ বিটুইন দ্য বার্থ রেট অ্যান্ড ডেথ রেট কিন্তু খুব হাই হচ্ছে। তাহলে ডেফিনেটলি এই স্টেজে আমরা পপুলেশন এক্সপ্লোশন দেখব। তার মানে ডেফিনেটলি যখন সেকেন্ড স্টেজে যাচ্ছি সেটা ডেভেলপিং নেচারটাকে শেয়ার করছে কান্ট্রিটার, অ্যান্ড ডেফিনেটলি ফার্স্ট স্টেজটা কান্ট্রিটা আন্ডার ডেভেলপ নেচারটাকে শেয়ার করে। এবার এই থার্ড স্টেজটা যখনই আমরা আসছি তো সেক্ষেত্রে আমরা দেখলাম ডিক্লাইনিং বার্থ রেট অ্যান্ড ডেথ রেট, বার্থ রেটও রিডাকশন হচ্ছে, ডেথ রেটেরও রিডাকশন হচ্ছে, কিন্তু এই ফেজটা একটা অনেকটা বড় ফেজ, মানে ধীরে ধীরে বার্থ রেট অ্যান্ড ডেথ রেটের মধ্যে গ্যাপটা কিন্তু রিডিউস হচ্ছে। তো এটাকেই আমরা বেসিক্যালি থার্ড স্টেজ বলছি, এবং যে থার্ড স্টেজটা আমরা ডেভেলপড কান্ট্রিগুলোতে অবজার্ভ করি, এবং এটারই দুটো ডিকম্পোজিশন হয়, একটা ফেজ 1 আর একটা হচ্ছে ফেজ 2। তো ডেফিনেটলি ফেজ 1 যেটা আমরা বলতে চাইছি, তো আমরা একটুখানি আগের পিকচারটাতে দেখে নেব যে ফেজ 1 সেক্ষেত্রে আমরা কি বলেছিলাম। তো আগের ডকুমেন্টটাতে আমরা দেখছি ফেজ 1টা বলেছে স্টেজেস অফ ডিক্লাইনিং বার্থ রেট অ্যান্ড লো গ্রোথ রেট অফ পপুলেশন ডিক্লাইন্স। তো আমরা পিকচারে সেটা কি দেখছি, ফেজ 1 যখন হচ্ছে বার্থ রেটটাও রিডিউস করছে, ডেথ রেটটাও রিডিউস করছে, অ্যাজ এ হোল পপুলেশন গ্রোথ রেটটা রিডাকশন হচ্ছে। কিন্তু এই পপুলেশন গ্রোথ রেটটা একদম স্টেশনারি স্টেজে চলে যায় কিন্তু ফেজ 2-এ আমরা বেসিক্যালি যেটা বলছি স্টেজেস অফ লো বার্থ রেট অ্যান্ড লো ডেথ রেট, ইট ইজ কল্ড দ্য স্টেজেস অফ স্টেশনারি পপুলেশন। তো এক্ষেত্রে দেখো সেকেন্ড ফেজটা যখন বলছি থার্ড স্টেজে, তো থার্ড স্টেজের সেকেন্ড ফেজে আমরা দেখছি দ্য গ্যাপ বিটুইন দ্য বার্থ রেট অ্যান্ড ডেথ রেটটা কিন্তু সাবস্টেন্সিয়ালি যথেষ্ট লো। তাহলে ডেফিনেটলি এটা একটা স্টেশনারি স্টেজ। তাহলে আমরা দেখলাম যে কীভাবে একটা কান্ট্রি যখন তার গ্রোথ পাথ ওয়াইজ কান্ট্রিটা ধীরে ধীরে নিজেকে ডেভেলপ করতে শুরু করে, তো আন্ডার ডেভেলপ নেচার থেকে শুরু করে এসে ডেভেলপিং, তারপরে ডেভেলপড হচ্ছে। তো কিভাবে আমরা দেখলাম যে পপুলেশনের প্যাটার্নের মধ্যে একটা চেঞ্জেস লক্ষ্য করছি, এবং বার্থ রেট ডেথ রেটের মধ্যে একটা হিউজ চেঞ্জেস আমরা অবজার্ভ করছি, এবং কিভাবে কান্ট্রিটা হাই বার্থ অ্যান্ড ডেথ রেট থেকে লো বার্থ অ্যান্ড ডেথ রেটে ধীরে ধীরে ট্রান্সমিটেড হচ্ছে। তো এইভাবে আমরা এই ডেমোগ্রাফিক ট্রানজিশনস থিওরিটাকে ইলাস্ট্রেট করলাম, এবং এখান থেকে ভেরিয়াস কাইন্ডস অফ কোয়েশ্চেন আসে যে কোন স্টেজে আমরা পপুলেশনের গ্রোথ রেটটাকে ম্যাক্সিমাম দেখি, পপুলেশন এক্সপ্লোশন দেখি, ডেফিনেটলি আনসারটা করবে সেকেন্ড স্টেজ, এবং কোন স্টেজটাকে আমরা বেসিক্যালি আমরা লো বার্থ রেট অ্যান্ড লো ডেথ রেট অবজার্ভ করি, দেখে ডেফিনেটলি আনসারটা হবে থার্ড স্টেজ। তো এইভাবে ডিফারেন্ট স্টেজ ওয়াইজ কিন্তু আমরা এই থিওরিটাকে সাম আপ করতে পারি, এবং এই থিওরির এই পিকচারটা একটু ভালো করে তৈরি করে নিলে আমরা যে কোনো কোয়েশ্চেনেরই আনসার্স করতে পারবো। তো এইভাবেই মোটামুটি আমাদের এই পোর্শনটা, মানে পপুলেশন থিওরি থেকে এক্সামে কোয়েশ্চেন এলে অ্যাড্রেস করা যাবে ইজিলি, এবং এক্ষেত্রে পিকচারগুলো একটুখানি ভালো করে নোটিস করে রাখলে আমার মনে হয় না কোনো অসুবিধা হবে স্টুডেন্টদের আনসার্স করতে। এই পয়েন্টগুলো একটু মাথায় রাখতে হবে। ওকে ম্যাম, আজ তো সময় একদম শেষ, আজকে এখানেই শেষ করতে হচ্ছে। নেক্সট টপিকে আপনার সাথে আবার দেখা হবে এই ক্লাসে। ওকে ম্যাম, থ্যাংক ইউ ফর কামিং। আজকের মতো স্টুডেন্টস এখানেই। ইকোনমিক্স এমন একটা সাবজেক্ট আপনারা জানেন যে কম্পিটিটিভ ফিল্ডে যা মোস্ট ইম্পর্টেন্ট, সো বলার অপেক্ষা রাখে না যে এই ক্লাসগুলো আপনাদের জন্য কতটা ইম্পর্টেন্ট হয়ে থাকে। প্রিপারেশন চলছে, আগামী দিনেও রাইজ থাকবে আপনাদের পাশে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন চেতনা টিভি। নমস্কার।